আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোরা সবে মাত্র ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম দিয়ে আসলি। ইংলিশ সেকেন্ড পেপারে দুইটা ইম্পর্টেন্ট টাইপ হলো ফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ। এই দুইটা টাইপ অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই ইম্পর্টেন্ট টাইপে 20টার মতো মার্কস আছে। আজকের ক্লাসে আমি এই দুইটা টাইপের 100% তোদের পরীক্ষায় কমন আসতে পারে, এই যেগুলো প্যারাগ্রাফ আসতে পারে এবং যে টাইপের ফর্মাল লেটারগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সো দেখ, ফর্মাল লেটারের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন টু প্রিন্সিপাল এবং অ্যাপ্লিকেশন ফর রিলিফ অ্যাফেক্টেড পিপল। মানে এই অ্যাপ্লিকেশনটা তুই লিখবি প্রিন্সিপালের কাছে বিভিন্ন দরকারে, যেমন হচ্ছে তোরা পিকনিক অ্যারেঞ্জ করতেছিস সেজন্য চাইতে পারোস, অথবা ধর কোনো একটা লাইব্রেরি দরকার, মাল্টিমিডিয়া প্রজেক্টর দরকার, অথবা সামথিং যেটা তোর হচ্ছে দেওয়া থাকবে। আরেকটা টাইপের হইলো যেটা হচ্ছে তোর এরিয়ায় কোনো একটা প্রবলেম হয়েছে, তো তুই হচ্ছে ওই এরিয়ার যেই উপজেলা চেয়ারম্যান হইতে পারে, যে ইউনিয়ন চেয়ারম্যান হইতে পারে, সেই চেয়ারম্যানকে তুই হচ্ছে অ্যাপ্লিকেশন লিখবি। সো অ্যাফেক্টেড এরিয়ার জন্য তুই একটা লিখতেছস। আর এক টাইপের হইতে পারে সেটা হলো তুই প্রিন্সিপালের জন্য লিখতেছিস। এই দুই টাইপের জন্য তোকে এক্সট্রা ভাবে কোনো মুখস্থ করার দরকার নেই। আমি হচ্ছে অলরেডি ডিসক্রিপশন বক্সে একটা ফরম্যাট দিয়ে দিছি, সেই ফরম্যাটটা জাস্ট দেখে নিবি, সেই ফরম্যাটটা মুখস্থ করলে হয়ে যাবে। এখন আসছে প্যারাগ্রাফে এখানে মোটামুটি 14টা প্যারাগ্রাফ আছে, যে প্যারাগ্রাফগুলো তোরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস। এই প্যারাগ্রাফের ম্যাক্সিমাম গুলাই এসএসসি লাইফে পড়ে আসা, এবং কিছু কিছু নতুন আছে যেমন হিটওয়েভ। তো এই জিনিসগুলো কিছু কিছু নতুন নতুন টপিক আছে, এগুলো একটু দেখে নিবি, হাতে খুব একটা বেশি সময় নেই। সো এখন যে কাজটা করবি, যে প্যারাগ্রাফগুলো প্রতিটাই মুখস্থ করতে না পারলেও অন্তত কিছু জিনিস রিডিং দিয়ে রাখবে, যাতে করে পরীক্ষার মধ্যে বানায় লিখতে পারিস। এবং কিছু কিছু স্পেশাল লাইনগুলো নোট করে রাখবি। ধর স্পেশাল লাইন নোট করে রাখবি বলতে, ধর তুই রোড অ্যাক্সিডেন্ট নিয়ে প্যারাগ্রাফ লিখতেছিস, তো কিছু লাইন তোকে শুরুতে লিখতে হবে যে লাইনগুলো স্পেশালি বইয়ের মধ্যে আছে, এবং সেই লাইনগুলো তুই হচ্ছে সুন্দর মতো খাতার মধ্যে নোট করে রেখে ধর 3-4টা লাইন সুন্দর মতো বইয়ের ভাষায় লেখার চেষ্টা করবি। এরপর তুই ধর বানায় বানায় অনেক কিছু লিখতে পারিস। এবং মনে রাখিস 200 ওয়ার্ডের বেশি প্যারাগ্রাফ লিখবি না, 200 ওয়ার্ডের বেশি প্যারাগ্রাফ লিখবি না, মোটামুটি 200 ওয়ার্ডের মধ্যে হলেই যথেষ্ট। তো প্যারাগ্রাফ লেখার জন্য 1-2 পেজ এবং ম্যাক্সিমাম গেলে এই পেজটা লিখছিস, এই পেজটা, এবং ম্যাক্সিমাম গেলে এই পেজটার হাফ লিখতে পারিস, এর বেশি লিখার দরকার পড়ে না প্যারাগ্রাফে। অনেকে চিন্তা করে প্যারাগ্রাফে অনেক বড় লিখবো, তো প্যারাগ্রাফ অনেক বড় লেখার জিনিস না, বড় লেখার জিনিস হলো কম্পোজিশন, নট প্যারাগ্রাফ। তো এখানে 14টা আছে, এই 14টাই পড়ার চেষ্টা কর। এই 14টা পড়তে সর্বোচ্চ হলে 2 থেকে 2.5 ঘন্টা লাগার কথা। জাস্ট কিছু সব মুখস্থ করার দরকার নেই, আমি আবার বলতেছি, যেগুলো তোর মনে হবে মুখস্থ করা দরকার সেগুলো মুখস্থ করবি, যে লাইনগুলো মুখস্থ করা দরকার সেগুলো করবি, এবং বাকিগুলো রিডিং দিয়ে রাখবি, যাতে করে পরীক্ষায় আসলে অন্তত সুন্দর মতো একটা লিখে আসতে পারিস। এবং লিখার জন্য হয়তো 2-2.5 পেজ লিখে আসবি। তো এই ছিল আমার ইংলিশ সেকেন্ড পেপারের ফর্মাল লেটার এবং প্যারাগ্রাফের সাজেশন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।